আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলা হয় জুমা যখন আযান হয়, জুমার আযানের পর দুনিয়াবি কাজকর্ম করা সম্পূর্ণ হারাম। জুমার যখন আযান হয় আর জুমার নামাজের প্রস্তুতি না নিয়ে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার বিভিন্ন সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকে, নামাজের গুরুত্ব নাই, চিন্তা করে হাতে এখনো সময় রয়েছে, আস্তে আস্তে যায় যাবে, আযানের পরে যে কাজটা করবে এই কাজটা জুমার আযানের পর দুনিয়াবি কাজ করা সম্পূর্ণ হারাম। হারাম কাজ করে কিভাবে বরকত জীবনে আসতে পারে। বলা হয় শুক্রবারে অল্প নেক আমল করেও বেশি অর্জন করার সময় মুমিনের জন্য এটা বোনাস স্বরূপ। ইমানদার তো এটাই বলছে অল্প করেও বেশি অর্জন করা যায়। প্রত্যেকটা মানুষ দুনিয়ার লাভ খুঁজতে থাকে, যেখানে অল্পতে বেশি অর্জন হয় সেখানে মানুষ সকলে ঝাঁপিয়ে পড়ে। ইমানদার মুমিন বান্দারা যেখানে নেকি বেশি অর্জন সেখানে ঝাঁপিয়ে পড়ে নেকি বেশি অর্জন করার লক্ষ্যে। তার পবিত্র জুমার দিন সপ্তাহে মুসলমানদের জন্য ঈদ স্বরূপ। এই দিনে ঈদের আনন্দ যেমন হয়, ইমানদার মুমিন বান্দার জন্য বেশি বেশি যখন নেক কাজ করার সুযোগ হয়, বেশি নেকি অর্জন করার যখন সুযোগ হয়, এটা তার জন্য একটা আনন্দের কারণ হয়। তাহলে আজ পবিত্র জুমার দিন মুসলমানদের জন্য ঈদ স্বরূপ এই জন্য যে এই দিনে অল্প করে বেশি অর্জন হয়। বলা হয়েছে জুমার দিন যদি কেউ জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে এবং গোসল করে যখন সুন্দর পোশাক পরিধান করে থাকলে সম্ভব হলে খলবু আতর খলবু ব্যবহার করে যখন মসজিদের দিকে অগ্রসর হয়, যখন জুমার নামাজের আদায়ের নিয়তে বাসা থেকে মসজিদে রওনা হয়, তার প্রতিটা কদমে কদমে 1 বছর নফল রোজা সওয়াব আমলনামায় জমা হয়। প্রতিটা কদমে একটা কদম আগাইবেন 1 বছর নফল রোজা সওয়াব তার আমলনামায় জমা হয়। অন্য দিনে এই ফজিলতটা নাই। জুমার দিনে ফজিলত